আই হোপ ইউজার নেম নিয়ে মনে হয় আপনাদের কোনো প্রবলেম থাকার কথা না। হ্যাঁ, রেকর্ড ভাই অন করেছি, রেকর্ড অন করেছি। ওকে, রেকর্ড অন করছি। তো আমরা এটা যদি বুঝে থাকি মোটামুটি আমাদের পেজ ইনফোতে এই কাজগুলোই করতে হয়, ঠিক আছে। দেন আমরা টেমপ্লেট ট্যাবসে চলে আসতে পারি। টেমপ্লেট ট্যাবস, টেমপ্লেট ট্যাবস বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে। টেমপ্লেট অ্যান্ড ট্যাবস, একটা পেজের টেমপ্লেট অ্যান্ড ট্যাবস কি হইতে পারে এটা আমরা দেখই, সো বিষয়গুলো ক্লিয়ার হই। টেমপ্লেট অ্যান্ড ট্যাবস, দুইটা পেজ আমি দুইটা ট্যাবে ওপেন করব, আর দুইটা পেজের মধ্যে আমি কম্পারিজন করব, তাহলেই বুঝতে পারবেন টেমপ্লেট এন্ড ট্যাবস এর কাজটা কি। ওকে, সবাইকে বোঝাইতে পারলাম? আমি দুইটা পেজ ওপেন করব, একটা পেজ ওপেন করলাম একটা ট্যাবে। ওকে, আর আরেকটা পেজে আরেকটা ট্যাব ওপেন করব। হতো আরেকটা পেজ ওপেন করবো, আরেকটা পেজ। তাহলে আপনারা দুইটার কম্পেয়ারিংটা করলে টেমপ্লেট এন্ড ট্যাবসটা বুঝতে পারবেন। এই যে হোম, রিভিউস, ফটোস, শপ, মোড়ে গিয়ে আরো কিছু, এইগুলাকে টেমপ্লেট এন্ড ট্যাবস বলা হয়। আমি কি চিনাইতে পারলাম? এগুলাকে টেমপ্লেট এন্ড ট্যাবস বলা হয়। দেন আপনি আরেকটা পেজে যান, আরেকটা পেজে গেলে দেখবেন তাদের টেমপ্লেট ট্যাবসটা অন্যরকম। যেমন আমি যদি চলে যাই এই পেজে, যদি চলে আসি, দেখেন এটা টেমপ্লেট ট্যাবসটা আবার একটু ডিফারেন্ট। এটা যেমন হোমের পর ভিডিওস আছে, তারপর ফটোস, তারপর অ্যাবাউট, বাট এটা হোমের পর রিভিউস, ফটোস, সব, কোনোটার সাথে কি কোনোটা মিল আছে বলেন তো? পেজের মিল নাই, কিন্তু সিকোয়েন্সে মিল নাই, ঘুরে ফিরে একই অপশন বাট মিল নাই। আমরা যেটা করবো এই টেমপ্লেট ট্যাবসে গিয়ে কোথায় কি থাকবে সেটা আমরা বলে দিতে পারবো। সো টেমপ্লেট ট্যাবে আসার পরে আপনি টেমপ্লেট চুজ করবেন। এই যে টেমপ্লেটস, এটা রেস্টুরেন্টের একটা টেমপ্লেট সিলেক্ট হয়ে আছে। আপনি চাইলে রেস্টুরেন্ট না নিয়ে আপনি যেটা করতে পারেন, রেস্টুরেন্টের দরকার নাই, আমরা চাচ্ছি হচ্ছে বিজনেস নিতে পারেন, নন প্রফিট নিতে পারেন, সার্ভিস নিতে পারেন, ঠিক আছে। আমরা নিলাম হচ্ছে বিজনেস। সো বিজনেস ট্যাবের মধ্যে কি কি থাকে? হোম থাকে, গ্রুপ থাকে, জব থাকে, ইভেন্টস থাকে, মরে গেলে এই অপশনগুলো থাকে, ঠিক আছে। অথবা আপনি যদি বিজনেস না নিয়ে সার্ভিস নিতে চান, সার্ভিস ট্যাবের মধ্যে কি কি থাকে? ঘুরে ফিরে কিন্তু একই কথা, দেখেন একই কথা। আর আমরা যদি পাবলিক ফিগারে যাই, কোনো ব্যক্তিগত পেজ হইলে কি কি থাকে? এত কথা না বলে আমরা বিজনেসের ট্যাবটা নেই। ওকে, এডিট টেমপ্লেটে গিয়ে আমরা বিজনেস নিলাম। বিজনেস, বিজনেসে আসার পর অ্যাপ্লাই টেমপ্লেট করব। অ্যাপ্লাই টেমপ্লেট করার পর আমরা আমাদের পেজের টেমপ্লেটের প্রথমে ডিফল্টভাবে হোম থাকবে। দ্য মেইন ল্যান্ডিং এরিয়া ফর ইউর পেজ হোম। হোম সবার প্রথমে বাধ্যতামূলক থাকবেই। দেখেন দুইটা পেজে কি হোম আছে প্রথমে? দেখেন তো, হোম, হোম আছে কি বাধ্যতামূলক? ইয়েস অর নো? আছে। তো এরপরে
আপনার পেজের উপর ডিপেন্ড করে যে আপনার এখানে কি থাকবে হোমের পর। যদি পেজটা ভিডিও রিলেটেড কোনো পেজ হয়, যে আপনার পেজ থেকে লাইভ হয় বা ম্যাক্সিমাম টাইম ভিডিও আপলোড করা হয়, সেক্ষেত্রে আমি রিকমেন্ড করব এই ভিডিওটাকে ধরে, এই যে ভিডিওটাকে ধরে আপনি এখানে এনে রাখেন। বুঝাইতে পারছি বিষয়টা? আর আপনার পেজটা যদি ইমেজ বেস পেজ হয়, যে ইমেজ আপলোড করেন, ছবি আপলোড করেন, সেক্ষেত্রে আমি রিকমেন্ড করব ফটোস এটা নিয়ে উপরে রেখে দেন। আর আপনার যদি পেজের রেপুটেশন ভালো হয়, আপনি যদি ভালো সার্ভিস দিয়ে ভালো রিভিউ কাস্টমার থেকে নিতে পারেন, সেক্ষেত্রে এই রিভিউ বাটনটা আপনি ফটোসের পরপর বা হোমের পরপর রাখতে পারেন। বিষয়টা কি বুঝাইতে পারলাম? এখন আপনার রেপুটেশন যদি খারাপ হয়, কাস্টমার যদি আপনার সম্পর্কে বাজে কিছু বলে, সেক্ষেত্রে আমি বলবো কি, এই রিভিউ যে অপশনটা আছে না, রিভিউ অপশনটা অফ করে রাখেন। বুঝাইতে পারছি বিষয়টা? সবাই ইয়েস অর নো? বোঝানো গেল বিষয়টা? তারপরে আপনার যদি কোনো গ্রুপ থাকে, গ্রুপটাকে চাইলে রাখতে পারেন যে কোনো জায়গায়। হ্যাঁ, জব এটা ওপেন করার দরকার নাই, ইভেন্ট এটা করেন, অ্যাবাউট সেকশনটা রাখতে পারেন। টেমপ্লেট ট্যাবসের কাজ কি বুঝাইতে পারলাম? বা আপনার পেজ থেকে বরাবর লাইভ হয়, এই লাইভটাকে ধরে নিয়ে আপনি কি করতে পারেন, যদি লাইভ বেস পেজ হয়ে থাকে, যে পেজ থেকে বরাবর লাইভ হয়, তাহলে হোমের পর আপনি লাইভটা রাখতে পারেন। তাহলে মানুষ কি করবে জানেন? পেজে আসার পর এখানে লাইভ দেখতে পারবে। এটা আমাদের জন্য হেল্প করবে না বলেন সবাই? এখন আমি জানি অনেকের পেজ ছিল, বাট আসলে এই বিষয়গুলো এইভাবে কখনো ভেবে দেখেন নাই। তাহলে লাইভ এসে মানুষ দেখবে। আর যদি ভিডিও হয়, সেক্ষেত্রে লাইভের পরে ভিডিও দিতে পারেন, ফটোস দিতে পারেন, এইভাবে রাখতে পারেন। সেভ করার দরকার নেই, অটোমেটিক সেভ হয়ে যায়। দেন নোটিফিকেশন, পেজে কে কমেন্ট করলো, পেজে যেমন দেখেন এই যে আমার এখানে নোটিফিকেশন আসতেছে না, নোটিফিকেশন পাচ্ছি? বলেন, আমি এখানে আমার পেজের নোটিফিকেশনগুলো পাচ্ছি না? এই যে ড্রিমল্যান্ড আইটিতে যত আসতেছে পাচ্ছি। সো আপনার নোটিফিকেশনগুলো আপনি আপনার পেজেও পাবেন, এখান থেকেও পাওয়া যায়। বুঝাইতে পারছি? যত ধরনের কমেন্ট আছে, লাইক আছে, হ্যাঁ, যাবতীয় যা কিছু মেসেজ টেসেজ সবকিছুই নোটিফিকেশনে পাবেন। কি কি নোটিফিকেশন আপনি পেতে পেতে চান, সেটার ওইখানে অপশন আছে। কেউ যদি কমেন্ট করে সেই নোটিফিকেশন, কেউ যদি মেসেজ করে সেই নোটিফিকেশন যদি পেতে চান অন করেন, পেতে না চাইলে অফ করেন। বিষয়টা বুঝাইতে পারছি? কাস্টমার যদি মেসেজ করে নোটিফিকেশন পেতে চান, পেতে চাইলে অন, না পেতে চাইলে অফ। নিউ মেসেজ যদি কেউ করে, নোটিফিকেশন পেতে চাইলে অফ, না পেতে চাইলে অফ, পেতে চাইলে অন। পেজ নিয়ে মানুষ চেক ইন দেয় না? চেক ইন দেয়? সবাই আমাকে একটু বলবেন, পেজ নিয়ে মানুষ চেক ইন করে না? করেছেন কখনো চেক ইন? সো চেক ইনের নোটিফিকেশন পাইতে চাইলে অন, না পাইতে চাইলে অফ। এগুলার দরকার আছে কিনা নাই বলেন? দরকার আছে কিনা নাই? আছে, আছে। আপনি একটা বিজনেস করেন, কেউ আপনার পেজটা একটা চেক ইন দিয়ে বললো যে আজকে এখানে গিয়ে আমার জীবনের সব থেকে বাজে একটা অভিজ্ঞতা হয়েছে, না জায়গাটা খুবই পচা একটা জায়গা, তো এই চেক ইনের নোটিফিকেশন গুলো কিন্তু পাওয়ার দরকার আছে। সবগুলা নিউ পেজ রিভিউ, রিভিউর নোটিফিকেশন পেতে চাচ্ছেন কিনা, নিউ পোস্ট কমেন্ট, নিউ লাইক, আশা করি সবগুলোই বুঝতে পারবেন। ঠিক আছে? অ্যাডভান্স মেসেজিং, আপনাদেরকে আমি অ্যাডভান্স মেসেজিংটা পরে দেখে, হ্যাঁ, সময় লেগে যাবে। অ্যাডভান্স মেসেজিংটা পরবর্তী ক্লাসে দেখেন, এটা পরবর্তী ক্লাসে দেখেন। পেজ রোলটা নিয়ে একটু আলোচনা করি। পেজ রোল, একটা পেজ
যখন তৈরি করা হয়, যিনি পেজটা তৈরি করে সে কি হিসাবে থাকে বলেন তো? অ্যাডমিন হিসাবে নাকি এডিটর হিসাবে? কি হিসাবে থাকে সে? সবাই একটু বলবেন আমাকে। অ্যাডমিন হিসাবে। এখন আপনি যার পেজটা যদি কোনো ক্লায়েন্টের পেজ তৈরি করেন, তাকে অ্যাডমিনশিপ দিতে হবে না? দিতে হবে। সো এই যে পেজ রুলে এসে এখানে এই যে অ্যাসাইন নিউ পেজ রুলের এখানে এসে অ্যাডমিন সিলেক্ট করে তার আইডির লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। বুঝাতে পারলাম? আইডির লিঙ্কটা এখানে দিয়ে দিলে সে অ্যাডমিন হয়ে যাবে। যেমন এই যে এই পার্সন, তার পেজ যদি হয়ে থাকে তারা কি করতাম জানেন? একটু ওয়েট করি বিষয়টা দেখার জন্য। এখানে আসলাম, ঠিক আছে? এখানে আসার পরে এই যে প্রোফাইলের লিঙ্কটা নিলাম, ধরে নিলাম যে এটা ওনার পেজ, ঠিক আছে? এটা ওনার পেজ। সো ওনার প্রোফাইলের লিঙ্কটা নিয়ে জাস্ট প্রোফাইলের লিঙ্কটা এখানে পেস্ট করে দিলে উনি চলে আসবে। বোঝা গেল? ওনাকে কোন রোল দিবে? অ্যাডমিন রোল। দেন অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করে আবার পাসওয়ার্ড চাচ্ছে। বলেন তো এটা কোন পাসওয়ার্ড সবাই? পেজের জন্য নতুন কোনো পাসওয়ার্ড, নাকি আমি যেই পাসওয়ার্ড আমার প্রোফাইলের যে পাসওয়ার্ড সেটা? বলেন প্রোফাইল পাসওয়ার্ড নাকি নিউ পাসওয়ার্ড? এটুকু অ্যান্সার করেন। প্রোফাইল পাসওয়ার্ড নাকি নিউ পাসওয়ার্ড? এটা প্রোফাইলের পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। প্রোফাইলের পাসওয়ার্ডটা দিলে সে এখানে অ্যাড হয়ে যাবে। ওকে। প্রোফাইল বলতে আপনার ফেসবুক প্রোফাইল, ঠিক আছে? প্রোফাইল বলতে আপনার ফেসবুক প্রোফাইল। বোঝাতে পারলাম? তাকে যদি এডিটর হিসেবে অ্যাড করতে চান সেটাও করা যাবে। এখন অ্যাডমিনের পাওয়ার হচ্ছে সব থেকে বেশি। একটা পেজে অ্যাডমিন সব কাজ করতে পারে, এ টু জেড যাবতীয় যত কাজ আছে একজন অ্যাডমিন সব কাজ করতে পারে। বিষয়টা বুঝাইতে পারলাম? পেজে পোস্ট করা, পেজে পোস্ট করা, নতুন কাউকে পেজে অ্যাড করা। যেমন আমি কিন্তু অ্যাডমিন, আমি অ্যাডমিন বলে নতুন আরেকজনকে অ্যাড করতে পারতেছি। বাট আমি যদি এডিটর হতাম না, এই যে আমার এখানে যদি এডিটর লেখা থাকতো, আমি কিন্তু নতুন আরেকজনকে অ্যাড করতে পারতাম না। বিষয়টা বুঝাইতে পারলাম? একজন অ্যাডমিন সবকিছু পারে, একটা পেজে যা যা করা যায়। একজন এডিটর সবকিছু পারে, পারে না শুধু সে নতুন আরেকজনকে পেজে অ্যাড করতে। বিষয়টা বুঝাইতে পারলাম? একজন এডিটর সবকিছুই করতে পারে, সে পারে না নতুন আরেকজনকে পেজে অ্যাড করতে। সবাই ক্লিয়ার? আমি যদি অ্যাড মডারেটর হিসেবে অ্যাড করি, একজন মডারেটর আর এডিটরের কাজ সেম, ঠিক আছে? বাট একজন অ্যাডভার্টাইজার অথবা একজন অ্যানালাইস্ট, তারা কিন্তু আপনার পেজের মেসেজ দেখতে পারবে না, আপনার পেজের কমেন্টের রিপ্লাই দিতে পারবে না, আপনার পেজে সে পোস্ট করতে পারবে না। একজন অ্যাডভার্টাইজার অথবা অ্যানালাইস্ট আপনার পেজের ইনবক্স দেখতে পারবে না। বিষয়টা কি বুঝাইতে পারলাম? কার কোন কাজ, মানে এখানে পাওয়ার করা, পাওয়ার লেয়ার আছে। অ্যাডমিন সাহেব সবকিছু পারবে, এডিটর সাহেব সবকিছুই পারবে, শুধু কাউকে অ্যাড করতে পারবে না। মডারেটর মোটামুটি সবকিছু পারবে, শুধু কাউকে অ্যাড করতে পারবে না। অ্যাডভার্টাইজার অ্যানালাইস্ট সে অনেক কিছু করতে পারবে না, যেমন পোস্ট করতে পারবে না, মেসেজ দেখতে পারবে না পেজের, ঠিক আছে? সে শুধু পেজের বিজ্ঞাপন বা বুস্ট করে দিতে পারবে।
বিষয়টা সবাইকে বুঝাইতে পারলাম আমি? আই হোপ বিষয়গুলো মনে হয় বুঝতে পারছেন। তো মোটামুটি পেজের কথাই যদি বলি, ঠিক আছে, পেজে আর তেমন কোনো কাজ নাই। এগুলা যেগুলা কাজ আছে এগুলো হচ্ছে পেইড মার্কেটিং এর। পেইড মার্কেটিং এর কাজ, পেইড মার্কেটিং যখন জানবো এগুলা সম্পর্কে আলোচনা আমরা করব। সবাইকে বিষয়টা বুঝাইতে পারলাম? একটা বিষয় নিয়ে আলোচনা করে দেওয়া যায়, সেটা হচ্ছে পিপল অ্যান্ড আদার পেজেস। পিপল অ্যান্ড আদার পেজ। আমাদের পেজে মানুষ বরাবর বিরক্ত করতে পারে না, বাজে কমেন্ট করতে পারে না, বা আমার কাস্টমাররা যারা বাজে কমেন্ট করতেছে তাদেরকে বাজে রিপ্লাই দিতে পারে না? পারে? আমার হেটার্সটা থাকতে পারে যে তারা আমাকে ডিস্টার্ব করতেছে বিজনেসে, বরাবর ভার্চুয়ালি তো, তাই না? আমরা যেমন ফেসবুকে ব্লগ করি না, ব্লগ করা যায়, ফেসবুকে কিন্তু সেম ভাবে আপনার ব্যান করা যায়। ব্যান বোঝেন? ব্যান, এই যে এখানে আপনি গিয়ে এই যে এখানে ব্যান পিপল এটা সিলেক্ট করে এই যে এখানে গিয়ে ব্যান পিপল অ্যান্ড আদার পেজেসে যাবেন, ব্যানে পার্সন লিখে এইখানে তার প্রোফাইলের লিঙ্কটা কপি করে দিয়ে দিবেন। ঠিক আছে, সেভ করে দিলে সে এই পেজে কখনো কমেন্ট করতে পারবে না, মেসেজ করতে পারবে না, কমেন্টের উত্তর দিতে পারবে না। বিষয়টা বুঝাইতে পারলাম সবাই? দেন আমি যদি বলি ব্যান্ড পিপল এইভাবে করতে পারবেন আর কি, এই হচ্ছে বিষয়। ব্যান কি কাজ হয় বুঝাইতে পারলাম? আপনি যদি আরো কাউকে ব্যান করতে চান, যে না আরো কাউকে ব্যান করতে হবে, ঠিক আছে, যেমন একে যদি আমি ব্যান করতে চাই যে আমাকে পেজ অনেক ডিস্টার্ব করতেছে, ঠিক আছে, এর প্রোফাইলের লিঙ্কটা কপি করব, প্রোফাইলের লিঙ্কটা কপি করে জাস্ট আমি আমার পেজে যাব, এখানে অ্যাড ব্যানে ক্লিক করব, ব্যানে ক্লিক করে তার নামটা দিয়ে আমি এখানে কি করব, তাকে ধরে সুন্দরভাবে ব্যান করে দিব। বিষয়টা কি বুঝাইতে পারলাম? তো শুরু থেকে শেষ পর্যন্ত কি কোথাও আপনাদের বোঝার বাকি আছে যে এই জায়গাটাতে বুঝি নাই ভাইয়া? না বুঝে থাকলে সমস্যা নাই। আমি যা যা দেখাইছি বুঝতে পারছেন? আমি যা যা দেখাইছি ঠিক তাই আপনারা সেম ভাবে প্র্যাকটিস করবেন। ডাইভার্সিটি ইনফোতে আমি এখনো যাই নাই, ঠিক আছে, আমি যা যা দেখাইছি সেম তাই প্র্যাকটিস করবেন। আমরা আগামী ক্লাসে পেইড মার্কেটিং এ চলে যাব। যত কোয়েশ্চেন আছে কোয়েশ্চেনগুলো নোট করে রাখবেন। আগামী ক্লাসে আমি সবার কোয়েশ্চেনের অ্যান্সার নিব। দেন আগামী ক্লাস হয়তো আমাদের 10টা থেকেই হবে, বুঝতে পারছেন? 10টা থেকেই হবে ইনশাল্লাহ। আগামী ক্লাসে আমরা কোয়েশ্চেন অ্যান্সার নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাতের ক্লাস আছে, চাইলে আপনারা রাতের ক্লাসে জয়েন করতে পারেন, ঠিক আছে। আর ক্যানভার আইডি পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, ক্যানভার আইডি পাসওয়ার্ডটা দিয়ে দিব আজকে।